ছাত্রছাত্রী বন্ধুরা, আপনারা 2024 সালে যারা 10+2 পরীক্ষা দিতে চলেছেন এবং সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশোনা করছেন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে আপনি অংশগ্রহণ করতে চলেছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে এটা আলোচনা করব যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিতে গেলে আপনাদের একটা রেসিডেন্সিয়াল বা ডোমিসিয়াল সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। এই রেসিডেন্সিয়াল বা ডোমিসিয়াল যে সার্টিফিকেট, এগুলো অ্যাপেন্ডিক্স 1, অ্যাপেন্ডিক্স 2 এবং অ্যাপেন্ডিক্স 3, পেজ নাম্বার 24, 25 এবং 26 আমাদের যে ইনফরমেশন বুলেটিন রয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে, সেইখানে আপনারা পেয়ে যাবেন। তো এই বিষয়ে আমরা সবিস্তার আলোচনা করব। এই নিয়ে অনেকে কনফিউশন থাকে যে তিনটি প্রোফর্মা দেওয়া আছে এখানে, A1, A2 এবং B ফরম্যাট। তো প্রত্যেক ক্যান্ডিডেটের জন্যই কি তিনটে ফরম্যাটই লাগবে, নাকি দুটো ফরম্যাট লাগবে, নাকি একটা ফরম্যাট লাগবে? তো এগুলোকে আপনাদের ক্লিয়ার করে দেবো, কেন অনেক চ্যানেলে এগুলো বলা হয়, কিন্তু ছাত্রছাত্রীদের ডাউট ক্লিয়ারিং এর জন্য সরাসরি যোগাযোগ বা পরামর্শ করার জন্য সেরকম কোনো চ্যানেল কিন্তু আপনারা বাংলায় পাচ্ছেন না। এডু হেল্প দুর্গাপুরের পক্ষ থেকে আজকে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। এডু হেল্প দুর্গাপুর ছাত্রছাত্রীর জন্য এমন একটি চ্যানেল যেখানে সরাসরি অভিভাবক বা ছাত্রছাত্রীরা আপনারা সরাসরি আমার সাথে ফোন করে আপনার ডাউট ক্লিয়ার করতে পারবেন। তো আজকের আলোচ্য বিষয় আমাদের ডোমিসাইল সার্টিফিকেট। এই ডোমিসাইল সার্টিফিকেট কবে নেবেন, কার কাছ থেকে নেবেন, কোন ফরম্যাটে নেবেন, এই বিষয়গুলো আপনাদের ডিটেলে রাখছি, খুব সুন্দর করে শুনে নিন। প্রথমেই বলি যে A1, A2 আর B ফরম্যাট, এই তিনটে ফরম্যাট আছে। এই তিনটে ফরম্যাটে কিন্তু আপনাদেরকে প্রত্যেককেই তিনটি ফরম্যাটই লাগবে না। যারা 2023 বা তার আগে পাস করে গেছেন 10+2, তাদের জন্য লাগবে A1 ফরম্যাট। অবশ্যই 2023-এ যারা পাস করেছেন তারা A2 ফরম্যাটেও কালেকশন করতে পারেন। তবে 2024-এ আপনারা যারা পরীক্ষা দিতে যাচ্ছেন অর্থাৎ 10+2, তাদের কিন্তু অবশ্যই A2 ফরম্যাটে আপনাকে ডোমিসাইল সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। আর রইল B ফরম্যাট। অনেকেই আছে যারা খুব ভালো সেন্টারে পড়াশোনা করার জন্য আমাদের প্রদেশের বাইরে অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে পড়াশোনা করছেন 10+2, কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে আপনি অংশগ্রহণ করছেন এবং আপনার পিতামাতা পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পাকাপাকি বাসিন্দা। আপনারা পাকাপাকি বাসিন্দা ওয়েস্ট বেঙ্গলের, কিন্তু শুধুমাত্র 10+2 পড়তে গেছেন বাইরে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের বি ফরম্যাটে সংগ্রহ করতে হবে। এই বি ফরম্যাটে সংগ্রহ করবেন এবং কাউন্সিলিং এর সময়ে আপনাকে আপনার পিতা বা মাতার যে কোনো একজনের দুটো ভ্যালিড গভর্নমেন্ট ইস্যুড ডকুমেন্ট সঙ্গে অরিজিনালি নিয়ে যেতে হবে। সেটা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, আপনার পাসপোর্ট, এই সমস্ত ধরনের যেখানে ছবি সম্বলিত আছে সেই ধরনের কার্ড আপনাকে দুটো প্রডিউস করতে হবে। এইবারে এই যে A1 ফরম্যাট, A1 ফরম্যাট যারা সাইনিং অথরিটি অর্থাৎ যে ফরম্যাট থাকবে, প্রত্যেক ক্ষেত্রে আপনারা কিন্তু দুটো করে পেপার, দুটো করে ফরম্যাট প্রিন্ট আউট নেবেন। এবারে সেখানে সুনির্দিষ্ট জায়গা দেওয়া আছে, স্পেস দেওয়া আছে, সেখানে ছবি চেটাবেন এবং যে যে কলমগুলো যেভাবে আছে সে ফিল আপ করবেন। ফিল আপ করে আপনাকে অথরিটির কাছে নিয়ে যেতে হবে, অর্থাৎ সাইনিং অথরিটি যারা। এখন তাহলে আমাদের জেনে নিতে হবে যে সাইনিং অথরিটি কারা কারা আছেন। অর্থাৎ A1 এবং B ফরম্যাট, এই দুটির জন্য সাইনিং অথরিটি হচ্ছে মিনিমাম BDO লেভেল। এছাড়াও থাকছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ASP, DSP বা পুলিশ কমিশনারেটের ঊর্ধ্বতন পদমর্যাদা যারা রয়েছেন তারা হচ্ছে সাইন করতে পারেন। কিন্তু কোনো অবস্থাতেই নির্বাচিত প্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি অর্থাৎ MLA, MP, কাউন্সিলর, গ্রাম পঞ্চায়েত প্রধান, এদের কাছ থেকে কিন্তু ওই সার্টিফিকেট সংগ্রহ করলে কোনো মতেই হবে না। এটা A1 এবং B ফরম্যাটের জন্য। আর A2 ফরম্যাট যারা 24 সালে যারা পরীক্ষা দিয়ে যাচ্ছেন 10+2 এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে বসছেন, তাদের জন্য A2 ফরম্যাট। A2 ফরম্যাটের দুটো কপি প্রিন্ট করাবেন। দুটো কপি প্রিন্ট করে আপনারা ওখানে ছবি চেটাবেন এবং যে যে কলমগুলো আছে ফিল আপ করে স্কুলে নিয়ে যাবেন। সেখানে প্রিন্সিপাল অথবা হেডমাস্টার বা হেডমিস্ট্রেস যিনি থাকবেন
তিনি সাইনিং অথরিটি, তিনি সাইন করে দেবেন, এক কপি উনি প্রিজার্ভ করবেন, এক কপি আপনাকে দিয়ে দেবেন। এবারে যদি কোনোখানে দেখা যাচ্ছে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বা প্রিন্সিপাল র্যাঙ্কের কেউ নেই, সেখানে টিচার ইনচার্জ রয়েছেন, তাহলে কিন্তু উনি সাইনিং অথরিটি নন, এটা মাথায় রাখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কি করবেন, আপনার স্কুলে যদি টিচার ইনচার্জ আছেন তাহলে আপনি কি করবেন, তখন কিন্তু আপনাকে ওই এসডিও লেভেল থেকে আপনাকে সার্টিফিকেট সংগ্রহ করে নিতে হবে, বা যে সাইনিং অথরিটি বললাম এই 1A বা B ফরম্যাটের ক্ষেত্রে তাদের কাছ থেকে আপনাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। উল্লেখ্য এটাই যে A1 এবং B ফরম্যাট যা দেওয়া আছে তাতে করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনারেটের, আমি বললাম যে ঊর্ধ্বতর যারা আছেন পদে রয়েছেন তারা, এরা বা বিডিও, এরা কেউ হচ্ছে এই ফরম্যাটে যদি সাইন করতে না চান, সেই ক্ষেত্রে আপনাকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ডিস্ট্রিক্ট পোর্টাল রয়েছে সেখানে গিয়ে আপনাকে এই ডোমিসাইল বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জন্য অ্যাপ্লাই করতে হবে। এবং এটা টাইম নেবে আপনার 15 দিন থেকে 1 মাস। আপনার যে অ্যাপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশন করার পরে, অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে আপনাকে ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, সমস্ত ডকুমেন্ট দেখা হবে, তারপরে কিন্তু আপনাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করা হবে। কিন্তু এই A1 বা B ফরম্যাট আপনাকে দেবে না, সেই ক্ষেত্রে ওনাদের যে ফরম্যাট সেই ফরম্যাটই আপনাকে দেবে, তবে এই ফরম্যাটে যেটা দেবে সেটা কিন্তু গ্রাহ্য হবে। আর যারা ওয়েস্ট বেঙ্গলের পাকাপাকি রেসিডেন্ট এবং বিভিন্ন ক্যাটাগরি বিলং করছেন, অর্থাৎ SC ST OBC A OBC B সব বিলং করছেন এবং তার সঠিক সার্টিফিকেট রয়েছে, তাহলে তাদের জন্য কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেট না থাকলেও চলবে, অর্থাৎ বাধ্যতামূলক নয়। বাকি যারা থাকছেন তাদের জন্য বাধ্যতামূলক। এবারে বলবেন যে স্যার সবাইকে কি ডোমিসাইল সার্টিফিকেট দেখাতেই হবে? এরকমই ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনারা ডোমিসাইল সার্টিফিকেট সবাই সংগ্রহ করে রাখবেন, কারণ আপনি পরীক্ষা দেওয়ার পর আপনার যে র্যাঙ্ক বেরোবে সেই র্যাঙ্ক অনুযায়ী আপনি সরকারি কলেজগুলি যদি পান তাহলে আপনার ম্যান্ডেটরি যে আপনাকে ডোমিসাইল সার্টিফিকেট দেখাতে হবে। যে সেলফ ফাইন্যান্স বা প্রাইভেট কলেজ সেখানে হচ্ছে এতটা ম্যান্ডেটরি না, সেখানে দেখতে চায় না, কিন্তু সরকারি কলেজে তারাই সুযোগ পাবে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল রেসিডেন্ট। সুতরাং ওয়েস্ট বেঙ্গল রেসিডেন্ট এই হচ্ছে প্রমাণপত্র হিসেবে আপনাকে ডোমিসাইল সার্টিফিকেট সাবমিট করতে হবে এবং তার দিয়ে বোঝা যাবে যে আপনি ওয়েস্ট বেঙ্গলের পাকাপাকি বাসিন্দা এবং আপনাকে গভর্নমেন্ট কলেজে চান্স দেওয়া হবে আপনার র্যাঙ্ক অনুযায়ী। এইখানে এই ডোমিসাইল সার্টিফিকেট সম্বন্ধে যখন বললাম, তখন যদি কোনো এই সংক্রান্ত বিষয়ে ডাউট থাকে তাহলে অবশ্যই আপনারা আমার যে ফোন নাম্বার এই ভিডিওতে পেয়ে যাবেন, সেখান থেকে নোট ডাউন করে অবশ্যই কল করতে পারবেন। আপনাদেরকে বলবো যে আপনাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে সবাইকে এটা শেয়ার করবেন এবং ডিটেলটা জেনে নিন। ডোমিসাইল সার্টিফিকেট এটা নিয়ে একটা ইস্যু, অনেকেই ভুল করেন এবং বলেন যে স্যার কাউন্সিলিং এর সময় বলছে কি স্যার আমার তো ডোমিসাইল সার্টিফিকেট নেই, আমার কি ডোমিসাইল সার্টিফিকেট লাগবে? ডোমিসাইল সার্টিফিকেট আমি বের করিনি। তাহলে এই সমস্ত প্রশ্নের আগেই আপনাদের বলে রাখি, 31 ডিসেম্বর 2023 যেই পেরিয়ে যাবে, অর্থাৎ অলরেডি পেরিয়ে গেছে, আমরা 24 সালে বসে গিয়ে ডোমিসাইল সার্টিফিকেটের এই ভিডিও বানাচ্ছি। সুতরাং আপনারা এখনই আপনার এই ডোমিসাইল সার্টিফিকেট সংগ্রহ করে নেবেন। A2 ফরম্যাটে যারা নেবেন, বিভিন্ন স্কুল আছে তাদের স্কুল ইউনিফর্মের ছবি তুলতে হয়, সেই ছবি তুলেই আপনাকে নিতে হয়। সুতরাং সেই সমস্ত যা যা দরকার সেভাবে রেডি করে অনেক সময় থাকতে অনেক অগ্রিম আপনারা এই ডোমিসাইল সার্টিফিকেট সংগ্রহ করে নিন। আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক অনেক বেশ ভালো লাগবে এবং আপনারা অনেকটা উপকৃত হবেন। এই ধরনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো জানার থাকে, শর্ট ভিডিও আপনাদের জন্য রাখবো। আপনারা আমাকে যদি লিখে পাঠান তাহলে অবশ্যই আমি সেই ভিডিও বানিয়ে আপনাদের ডাউট ক্লিয়ার করে দেবো। এছাড়াও হোয়াটসঅ্যাপ করবেন এবং প্রয়োজনে কল করতে পারবেন। প্রত্যেক ছাত্রছাত্রী অভিভাবক প্রত্যেকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আজকের এই ভিডিও এপিসোড শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন আর অপেক্ষা করুন আমার আরো নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।